আইডিয়া আপনার 15 লাখ প্লাস তো লাস্ট ইয়ারই হয়েছে, এর আগে হয়তো 10-12 লাখ টাকা এরকম হয়তো। ভাই আপনার কাছেই যাই, আর ছেলে পরিবারের সবাই আসছে, খেলছেন, কেমন লাগছে আসলে? এটা আসলে অন্যরকম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ হয় না। আর টেপ টেনিস ক্রিকেট খেলেছেন, টেপ টেনিস আপনার এটার নাম আছে, হ্যাঁ। তো এই যে আবার ডিপিএলে খেলছেন, সব মিলিয়ে উঠে আসাটা যদি একটু বলতেন। উঠে আসা এটা স্কুল ক্রিকেট থেকে শুরু। টেপনিস তখন খেলতাম, আমার এক কোচ ছিল, উনি বললো যে তুমি খেলবা আমার টিমে স্কুল ক্রিকেট। তো আমি খেলতে যাই, তখন একটা 150+ রানের ইনিংস খেলে ফেলি। তখন থেকে উনি আমাকে বলে তুমি প্র্যাকটিসে আসো, তোমার দ্বারা সম্ভব। এখান থেকে আমি আসলে মোটিভেটেড। আপনাদের একটা কথা বলা হয়, টেপ টেনিসে আপনার মানে একটা যদি ইয়ে বলা হয় যে পারিশ্রমিকের কথা বলা, আপনি কেমন মান্থলি কেমন ইয়ে করেন? মান্থলি না, এটা গেম ওয়াইজ বিভিন্ন জায়গায়। আপনার চাঁদপুরের সাইডে হয়তো একটা গেমে 30,000-25,000 টাকা এমনও ডিমান্ড থাকে আমার। আবার কিছু জায়গায় আছে আপনার ফাইনাল খেলায় খুব উত্তেজনাপূর্ণ খেলা, যেমন আপনার কুমিল্লা সাইডে 40-45 এরকম টাকাও 40 দেয়। থেকে 50,000 টাকা আপনি হ্যাঁ, পার ম্যাচ হয়, এরকমও হয়, এরকম গেম আছে। কখনো কি মানে ইয়ে করেছেন যে এই বছরে এত টাকা কামিয়েছেন বা? না, এরকম কোনো টার্গেট থাকে না, বাট আইডিয়া আইডিয়া আপনার 15 লাখ প্লাস তো লাস্ট ইয়ারই হয়েছে, এর আগে হয়তো 10-12 লাখ টাকা এরকম হয়তো। বাট আমার কাছে মনে হয় টেপনিস যেরকমভাবে উঠে আসতেছে আরও বেশি কামানো সম্ভব সামনে। সামনে আপনার ট্যাপ টেনিস নিয়ে আপনার নিজের ট্যাপ টেনিস তো লিগ আছে, এরা ছাড়া যেহেতু ডিপিএলে খেলেছেন, আপনি অনেকের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন, সামনে নিজেকে নিয়ে কী কাজটা করবেন আসলে? সামনে সবার প্রথম তো আপনার ফিটনেস মেনটেন করার জন্য আপনার কাজ করতে হবে। ফিটনেস সবসময় আপনার ধরে রাখতে হলে কাজ করে যেতে হবে। এখন একটু হয়তো রিল্যাক্স, একটু ঘুরবো ঠিরবো, তারপর আবার সামনে হয়তো টেপনিসের বিপিএল আছে, সৌদি আরবে প্রবাস বাংলা টুর্নামেন্ট আছে, এগুলোতে পার্টিসিপেট করতে হবে, ওই প্রস্তুতিগুলো নেওয়া হবে। আপনার যেহেতু ট্যাপ টেনিস নিয়ে ক্রিকেটে উঠে আসা, সেখান থেকে তো একটা টাফ সময় ছিল, একটা মানে কঠিন সিদ্ধান্ত যে আপনি ট্যাপ টেনিস ক্রিকেট খেলছেন, ভবিষ্যৎ কী হবে। বাট আপনি এই ট্যাপ টেনিস খেলে কী করেছেন? আসলে যেই প্রশ্নটা করছেন ওরকমভাবে চিন্তা করি নেই। আমি টেপনিস খেলছি, ক্রিকেট বলও খেলছি, ক্রিকেট বলে লিগ খেলছি, কিছু টাকা অ্যামাউন্ট পাইছি, টেপনিসও খেলছি। এরকমভাবেই আসলে আমার জার্নিটা শুরু। শেষ পর্যন্ত দেখা গেলো যে আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশনে সুযোগ পেলাম, তখন আমার এলএমএস থেকে একটা টোরও ছিল দুবাইয়ে। ওই টোর টাইম বাতিল করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলি। প্রথম আমাকে রুলস আর ব্যবস্থা করে দেয় খেলাঘর থেকে। ওই বছর আমি সারা সিজন বসেছিলাম, লাস্টে একটা ম্যাচ পাই, একটা 50 মারি, আবাহনীর বিপক্ষে একটা 38 রানের ইনিংস খেলি। এরপরে আমাকে খেলাঘর আমার পজিটিভ ইন্টেন্ট দেখে আমাকে রেখে দেয়। এইভাবে আমার জার্নিটা শুরু হয়েছে, এইভাবেই চলতেছে। আপনি আগের ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি আপনার মা এবং আপনার সহধর্মিণী থেকে আপনি অনুপ্রেরণা পান বা আপনার সাপোর্ট পান, পরিবার থেকে যে সাপোর্টটা দরকার, সব মিলিয়ে আজকের এই জয়ের পর কী উপহার দেবেন? না, উপহার তো আসলে তাদের ওরকমভাবে বলে কয়ে না সবসময় উপহার দিতে চাই, তবে স্পেশাল কিছু থাকবে, তারা কি চায়। যেমন আমার ছেলে আমার কাছে রিমোট কন্ট্রোল গাড়ি চাইছে, আমি এটা দিব। হয়তো আমার ওয়াইফ আমার কাছে কিছু চাইতে পারে, আমি সেটাও দিব। সবার ইচ্ছাটা সবসময় পূরণ করার চেষ্টা করি। শেষ প্রশ্ন, সামনে নিজের কোন মানে ধরেন আপনি ডিপিএল খেলেছেন, আপনি যেমন একটা ইনিংস খেলেছেন 96 রানের, যে ইনিংসটা খেলেছিলেন, এই যে ভুল ত্রুটি থাকতে পারে যে ইনিংসটা সেঞ্চুরি পর্যন্ত নিতে পারলেন না, সেসব জিনিসগুলো নিয়ে কাজ করা হবে কিনা? অবশ্যই কাজ করব। স্কিলের যে কাজগুলোর কথা বলছে আপনার মোসাদ্দেক ভাই এবং সৌরভ ভাই যে কথাগুলো বলছে, এগুলো পূরণ করে আমার সামনে বড় বড় ইনিংস খেলতে হবে, 150+ এবং 160-70 রানের ইনিংস না খেলে ফোকাস পাওয়া যাবে না, এবং বিপিএল খেলতে হলে আরও পাওয়ার স্ট্রোক মেক করতে হবে। এগুলো নিয়ে অবশ্যই কাজ করব। হান্নান সরকারের সাথে কাজ করেছেন, কোনো ইয়ে দিয়েছে কিনা, প্ল্যানিং দিয়েছে কিনা যে এইভাবে করো বা এইভাবে? 100% ওনার সব কাজ প্ল্যানিং ওয়াইজ থাকে। উনি অন্য কোচদের মতো প্যানিক হয় না, উনি খুব কুল কাস্টমার, সবসময় প্ল্যানের উপরে থাকে। আমাদের প্ল্যান দিয়ে দেয়, এক্সিকিউট আমরা যদি নাও করতে পারি তখনও সে আমাদের সাপোর্ট করে যায়। এটা হলো তার সবচেয়ে বড় গুণ। এবং একজন সফল কোচ হইতে হলে আমি মনে করি এরকম চিন্তাধারা থাকা উচিত, এবং সে সফল, এই সেক্টরে সে সফল অবশ্যই হবে। আপনাকে কোনো দিয়েছে কিনা, প্ল্যানিং দিয়েছে কিনা? প্রত্যেক গেমে আমাদের প্ল্যানিং ছিল। আপনাকে নির্দিষ্টভাবে আপনাকে কোনো ব্যাটিং? না, আমাকে ব্যাটিংয়ের পরামর্শ উনি আমাকে ন্যাচারাল গেমটাই খেলতে বলছে। আমি যখন ফার্স্টে 2টা ম্যাচ রান করতে পারিনি, তখন আমাকে বলছে তুমি তোমার ন্যাচারাল গেমটা খেলো, আমাদের কোনো সে নেই এখানে, যদি তুমি আউট হয়ে যাও কোনো সে নেই, তুমি ন্যাচারাল গেম খেলো, এমনি তোমার রান বের হয়ে আসবে। তখন আমি একটা 96 রান ইনিংস খেলি, উনি স্যাটিসফাই হয়। বেস্ট অফ লাক ভাইয়া। থ্যাংক ইউ।